আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আমি রিফা, আবারও চলে আসলাম রিফাস ব্লগ থেকে একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটি আমি প্রায় 2 মাস, তার থেকেও বেশি হবে, 2 মাসের বেশি হবে। 2 মাস পর, 2 মাসই ধরে নিই, 2 মাস পর আমি একটা ভিডিও আপলোড করছি। তো অনেক মনের মধ্যে উৎসাহ নিয়ে ভিডিও আপলোড করতে আসছি। জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো, তবে আমি ইনশাল্লাহ চেষ্টা করব। আমার ইচ্ছা আছে, তবে আমি খুব অলস, যেটা সত্যি কথা। অলস বলতে ফোন মানে ভিডিও এডিট করতে আমার খুব অলস লাগে। মানে সেই সময়টুকুতে আমি ফোন টিপবো, বই উপন্যাস পড়বো, তবে আমি বই পড়বো, তবে আমি ভিডিও এডিট করব না। ভিডিও এডিট করতে আমার খুব অলসতা লাগে, যেটা সত্যি কথা। তো আজকে মনের মধ্যে অনেক উৎসাহ নিয়ে আসছি। ট্রাইপডের উপরে একদম মানে ধুলার চর জমে গেছিলো, সেটা সুন্দর করে পরিষ্কার করে উৎসাহ নিয়ে ভিডিও করতে আসছি। আর আজকে প্রথম ভিডিওটি রান্নার ভিডিও দিয়ে শুরু করেছি, আর সেটা দই বানানোর ভিডিও। আর আমরা বাসাতেই দই বানাই। আমি বাহিরের দই একদমই খেতে পারি না। তো আমি বাসাতেই দই বানাই, আর বাসাতে দই বানালে আমি সেটা খেতে পারি। আর দইটা আমিই বানাই, বেশিরভাগ সময় আমি বানাই। আর সবাই আমাদের বাসায় প্রায় দই বানাতে তো খুব ইজি, আর কি দই বানানো খুবই ইজি, প্রায় সবাই দই বানাতে পারে, তবে বেশিরভাগ সময়ই আমি দই বানাই। আর যেহেতু দইটাও আমি অনেক দিন পর বানাচ্ছি, আর দই বানানোর জন্য আমার বাসাতে দই বীজ ছিল না। তো আমি আমার আব্বু এবং আমার ভাইকে পাঠিয়ে দিয়েছিলাম দই আনতে, একটা ছোটো কাপ দই আনতে, যার ফলে আমি বীজ দই বানাতে পারবো, আর কি বীজ দই নিতে পারবো। তো এখান থেকে আমি একটু বীজ মানে একটু টেস্ট করে নিলাম আর কি কেমন হয়েছে, তবে আমার একদমই ভালো লাগেনি। তো ওখান থেকে আমি একটু বীজ দই নিয়ে নিয়েছি এবং বাকিটা দিয়ে দিয়েছি আমার ভাইকে। আমার ভাইয়ের দই খুব পছন্দ, সেটা বাহিরের দই হোক আর বাসায় বানানো দই হোক, সে দই খুব পছন্দ করে। আর প্রথমেই দুধের উপর থেকে আমার আম্মু সর তুলে নিয়েছে, আর বাটিতে তো অনেকগুলো সর দেখতেই পেলেন, সেই সর দিয়ে আমরা ঘি বানাবো, সেই জন্য আর কি আমাদের সর জমা করা হচ্ছে। আর এখানে দুধ অনেকটা জাল করার পরে, অনেকটা না, কিছু জাল করার পরে, ফুটানোর পরে আমি সেখানে চিনি দিয়ে দিয়েছি। আমি চিনিটা একটু প্রথমের দিকেই দেই, কারণ চিনিতে একটু পানি কাটে। তো শেষের দিকে দিলে সে পানিটা আসলে পাতলা, মানে দুধটা আরও পাতলা হয়ে যায় আমার ধারণা, আমার মতে। এই জন্য আমি চিনিটা একটু আগেই দিয়ে দিই। এই জন্য চিনিটা আমি একটু আগেই দিয়ে দিয়েছি এবং একটু টেস্টও করে নিয়েছিলাম যে চিনি ঠিক আছে কিনা, সেই মতে আমি চিনি আরও একটু পরে দিয়ে দিয়েছিলাম। আর আর আমি এখানে নিয়েছিলাম 1.25 কেজির মতো দুধ, আর এটাকে জাল দিতে দিতে আমি 1.5 কেজি বানিয়েছি। তো যার যেরকম পছন্দ সে সেরকম পরিমাণে নিয়ে নিবে। আর এটা প্যাকেটের মধ্যে আছে কি, দই বানানো মেশিন। ভাই আমরা বাঙালি, আর যেহেতু বাঙালি সেহেতু আমরা যে কোনো একটা জিনিস কেনার পরে, ইউজ করার পরে সেটাকে সুন্দর করে শপিং ব্যাগ দিয়ে মুড়িয়ে আবার আমরা রেখে দিই যত্ন সহকারে। যখন আবার ব্যবহারের প্রয়োজন হয় সেটাকে বের করে ধুয়ে মুছে ব্যবহার করে আবারও সে অবস্থাতে রেখে দিই। তো আমাদেরও সে অবস্থা, আমরাও সেরকম করেছি। তো ওটা বের করে আমি সুন্দর করে পট ধুয়ে নিয়েছি এবং এই পটটাকে আমি সুন্দর করে মুছে নিচ্ছি, কারণ এটা পানি দিয়ে তো ধোয়া যাবে না, এটা টিস্যু দিয়ে এই জন্য মুছে নিয়েছি আমি। আর এখানে আমার দুধ জাল করা একদম শেষ, এই জন্য আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবং এটাকে ঠান্ডা করতে হবে। আর এটা ঠান্ডা করতে অনেকটাই সময় লেগে গেছিলো, সেটা আমি অফ ক্যামেরায় ঠান্ডা করে নিয়েছি, সেটা তো আর ভিডিওতে দেখানো যায় না, অনেক বড় লং ভিডিও হয়ে যাবে। আর অত লং ভিডিওতে আমি কথাই বলবো বাকি, এই জন্য আমি অফ ক্যামেরাতে ঠান্ডা করে নিয়েছি। আর এই তো ঠান্ডা অনেকটা করার পরে প্রায় 1 ঘন্টার মতো আমি দুধটাকে রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য। আর ঠান্ডা করার পরে আমি চেক করে নিচ্ছি যে দুধটা ঠান্ডা হয়েছে কি না। আর চেক করার জন্য 1 আঙ্গুল দিয়ে, মানে আমার মানে সেই গরমটুকু আমি সহ্য করতে পারবো, এরকম গরম হলে সেটার মধ্যে আমি মানে বীজ দই দিতে পারবো। আর না হলে যদি গরম অবস্থায় বীজ দই দিয়ে দিই তাহলে দুধটা ফেটে যাবে, দই হবে না। এই জন্য আমি ঠান্ডা করে নিয়েছি এবং আমি বীজ দইটাকেও একটু ফেটিয়ে নিচ্ছি সুন্দর করে। প্রথমে চামচ দিয়ে ফাটাই নিচ্ছিলাম, তবে সেটা দিয়ে হচ্ছে না, তাই এটা নিয়ে নিয়েছি। আর তারপরে সুন্দর করে ব্লেন্ড করার পরে আমি বীজ দইটাকে দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবং সেটা মিক্স করে আমি দই বানাবো। আর আর
বীজ দই দেওয়ার পরে আমি দইটাকে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি, যাতে বীজ দই আর দুধটা সুন্দর করে মিক্স হয়ে যায়। না হলে যদি মিক্স না হয় বীজ দইটা, তাহলে দই ভালো মতো জমবে না। আর এরকম একবার আমার হয়েছিল, আমি ভালো মতো মিক্স না করার জন্য আমার অর্ধেক দই জমেছিল আর অর্ধেক দই জমেনি। এই জন্য আমি আর রিস্ক নিতে চাই না, এই জন্য আমি সুন্দর করে মিক্স করে নিয়েছি। মিক্স করার পরে আমি দই বানানোর পটের মধ্যে দুধটা দিয়ে দিলাম, আর তারপরে আমি দই বানাতে দিয়ে দিয়েছি। আর এটা প্রায় 9 ঘন্টার মতো রাখতে হয়। আর যদি দুধটাকে সুন্দরভাবে ঘন করা হয় তাহলে হয়তো বা আরও কম সময় লাগে, তবে আমি এটা সারা রাতের জন্যই রেখে দিয়েছিলাম। সকালে উঠে আমি এটা খুলবো, আর খোলার পরে অবশ্যই আমি ভিডিও শেয়ার করব যে দইটা কেমন। আর এখানে আমার দই হয়ে গেছে, আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর দই হয়েছে। আর আজকের ভিডিওটা আমার এতটুকুই ছিল। ভালো থাকবেন সবাই আশা করি। আর আমি আবারও একটা নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।